हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 9 अध्याय 11 श्लोक संख्या 18। ततूर्ध्वं ब्रह्मचर्यं धारयन् जुहोत प्रभो त्रयोदशाब्द सहस्रमग्निहोत्रमखण्डितं। শব্দের তত তারপর ঊর্ধ্বম সীতা দেবীর পাতাল প্রবেশের পর ব্রহ্মচর্য ধারয়ন অবলম্বন করে অজুহত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। প্রভু ভগবান শ্রী রামচন্দ্র ত্রয়োদশ অব্দ সহস্রম 13,000 বছর ধরে অগ্নিহোত্র যজ্ঞ অখণ্ডিতম নিরবচ্ছিন্নভাবে। অনুবাদ: সীতার পাতাল প্রবেশের পর ভগবান শ্রী রামচন্দ্র ব্রহ্মচর্য অবলম্বন করে নিরবচ্ছিন্নভাবে 13,000 বছর ধরে অগ্নিহোত্র যজ্ঞ করেছিলেন। শ্লোক সংখ্যা 19। স্মরতাং হৃদি বিন্যস্য বিদং দণ্ডকটঙ্ককে স্বপাদপল্লবং রামাম আত্মজ্যোতির্গত ততঃ। শব্দের পরিচয়: স্মরতাম, যারা তাকে সর্বদা স্মরণ করে তাদের হৃদয়ে বিনশ্য স্থাপন করে, বিদ্ধ দণ্ডক কণ্টকে দণ্ডকারণের কণ্টকের দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের বনবাসের সময় সৌপাদপল্লবম, তার শ্রীপাদপদ্মের রাম ভগবান শ্রী রামচন্দ্র তার আর জ্যোতি, তার দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি অগাধ প্রবেশ করেছিল। তৎ ব্রহ্মজ্যোতির অতীত অথবা বৈকুণ্ঠ লোকে তার স্বীয় ধামে। অনুবাদ: সেই যজ্ঞ সমাপন করে ভগবান শ্রী রামচন্দ্র যার শ্রীপাদ পদ্ম দণ্ডকারণ্য বনবাসের সময় কখনো কখনো কণ্টকের দ্বারা বিদ্ধ হয়েছিল, সেই শ্রীপাদ পদ্ম নিরন্তর তাকে স্মরণ করেন যে সমস্ত ভক্তগণ তাদের হৃদয়ে স্থাপন করে তিনি ব্রহ্মজ্যোতির অতীত তার স্বীয় ধাম বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। তাৎপর্য: ভগবানের শ্রী পাদপদ্ম সর্বদাই তার ভক্তদের ধ্যানের বিষয়। শ্রী রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে বিচরণ করতেন তখন তার চরণকমল কখনো কখনো কণ্টকের দ্বারা বিদ্ধ হতো। সেই কথা মনে করে ভক্তরা মূর্ছিত হতেন। ভগবান এই জড় জগতের কোনো ক্রিয়া অথবা প্রতিক্রিয়ার প্রভাবে বেদনা অথবা হর্ষ অনুভব করেন না, কিন্তু ভক্তরা ভগবানের চরণ কণ্টকের দ্বারা বিদ্ধ হওয়ার চিন্তা পর্যন্ত সহ্য করতে পারতেন না। গোপীরা যখন ভাবতেন শ্রীকৃষ্ণ বনে বিচরণ করছে আর কাঁকর বালুকণায় তার চরণ কমল বিদ্ধ হচ্ছে, তখন তাদেরও এই মনোভাব হতো।
ভক্তের হৃদয়ের এই বেদনা কর্মীরা, জ্ঞানীরা কিংবা যোগীরা বুঝতে পারেন না। ভক্তরা যারা ভগবানের চরণকমল কণ্ঠকে বিদ্ধ হওয়ার চিন্তা পর্যন্ত সহ্য করতে পারেন না, তাদের পুনরায় ভগবানের তিরোধামের বেদনা সহ্য করতে হয়েছিল। কারণ ভগবানকে এই জগতে তার লীলা সমাপ্ত করে তার ধামে ফিরে যেতে হয়েছিল। এই শ্লোকে আত্মজ্যোতি শব্দটি তাৎপর্যপূর্ণ। মোক্ষকামী জ্ঞানী বা অদ্বৈতবাদীদের চরম লক্ষ্য ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিছটা। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি শেষ বসুধাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলমনন্ত মশেষভূতং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। আমি অনন্ত শক্তি সম্পন্ন আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। তার চিন্ময় স্বরূপের উজ্জ্বল জ্যোতি হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, যা পরম পূর্ণ এবং অনন্ত, এবং যা কোটি কোটি ব্রহ্মাণ্ডে বিবিধ ঐশ্বর্য সহ অসংখ্য গ্রহলোক প্রকাশ করে। ব্রহ্মসংহিতা 5/40। ব্রহ্মজ্যোতি হচ্ছে চিৎ জগতের আদি এবং ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে বৈকুণ্ঠ লোক, অর্থাৎ ব্রহ্মজ্যোতি বৈকুণ্ঠ লোকের বাইরে থাকে। ঠিক সে যেভাবে সূর্যকিরণ সূর্যমণ্ডলের বাইরে থাকে, সূর্যলোকে প্রবেশ করতে হলে অবশ্যই সূর্যকিরণের মধ্যে দিয়ে যেতে হয়, তেমনি ভগবান এবং তার ভক্তরা যখন বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন, তখন তারা ব্রহ্মজ্যোতির মধ্যে দিয়ে গমন করেন। ভগবান সম্বন্ধে নির্বিশেষ ধারণাবশত জ্ঞানী বা অদ্বৈতবাদীরা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন না, এবং তারা চিরকাল ব্রহ্মজ্যোতিতেও থাকতে পারেন না। তাই কিছুকাল পরে তাদের আবার জড় জগতে পতিত হতে হয়। আরুহ্য কৃচ্ছন পরং পদং তৎ পতশ্চধো অনাদৃত যুষ্মাদশয়। শ্রীমদ্ ভাগবত 10/2/32 বৈকুণ্ঠ লোক ব্রহ্মজ্যোতি দ্বারা আচ্ছাদিত, এবং তাই শুদ্ধ ভক্ত না হলে যথাযথভাবে বৈকুণ্ঠ লোককে জানা যায় না। হরি বল। এইখানে 19 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হয়েছে ভগবানের কৃপা এবং লীলা, এবং সেটা ভক্ত না হলে এটা অনুভব করা যাবে না। ভক্তরা কি করে? শ্রীকৃষ্ণ বনে বিচরণ করছে আর কাঁকর বালুকণায় তার চরণকমল বিদ্ধ হচ্ছে, তখন তাদেরও এই মনোভাব হতো। ভক্তের হৃদয়ের এই বেদনা কর্মীরা, জ্ঞানীরা কিংবা যোগীরা বুঝতে পারেন না। ভক্তরা যারা ভগবানের চরণকমল কণ্ঠকে বিদ্ধ হওয়ার চিন্তা পর্যন্ত সহ্য করতে পারেন না, তাদের পুনরায় ভগবানের তিরোধানের বেদনা সহ্য করতে হয়েছিল। কারণ ভগবানকে এই জগতে তার লীলা সমাপ্ত করে তার ধামে ফিরে যেতে হয়েছিল। একবার ভক্ত ছাড়া কেউ বুঝতে পারবেন না। তার জন্য ভগবান বলেছেন, ভক্ত মাম অভিজানন্তি জবান চস্মি তত্ত্ব মাং তত্ত্বত জ্ঞাতা বিশত্তে তদন্তরম। ভগবান কিরকম একমাত্র ভক্তই বুঝতে পারবে, ভক্তই অনুভব করতে পারবে, ভক্ত জানতে পারবে। তার জন্য এই অমৃত কথা, অমৃত লীলা শোনার জন্য আমাদের কি করে শ্রবণ করার জন্য ভাগবতম আমাদের শ্রবণ করতে হবে, পড়তে হবে। কেন ভগবানের লীলা এখানে চিন্ময় লীলা, যে অলৌকিক লীলা করেছেন ভগবান, সে হৃদয়স্পর্শী। সবসময় যদি আমরা শ্রবণ করি, শ্রবণ মাত্রে মুখ্য পায় ত্রিতাপ মানো না লাগে, আমাদের ত্রিতাপ ক্লেশ জর্জরিত করবে না। তা এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চক্র আছে, এই সব থেকে হচ্ছে দুঃখ দোষানুদর্শনম ইন্দ্রিয়ার্থ বৈরাগ্য মন অহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম।
এই দুঃখ দোষানুদর্শন সব থেকে বড় দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর থেকে মুক্তি পেয়ে আমরা ভগবানের কৃপা লাভ করব এবং ভগবানের সান্নিধ্য লাভ করব। তার জন্য সবাই মঙ্গল যেন ভগবান রাতুচরণে প্রার্থনা করছি। সর্বন্ত সুখিন সর্বে শান্তি নাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্যি দুঃখ ভাগ ভবেত। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरे राम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत गीता यथार्थ की जय, श्रीमद् भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद जय, उपस्थित भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंद जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंद। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।